আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনেরই এক কঠিন বাস্তবতা। কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় চারপাশে এত কোলাহল, এত অস্থিরতা, এই সব কিছু থেকে একটু দূরে, একটু শান্তিতে থাকতে পারলেই যেন ভালো হয়। হ্যাঁ, আমি সেই সময়ের কথাই বলছি যখন আমাদের অন্তর চিৎকার করে বলে ওঠে, আপাতত দূরত্ব চাইছি, আপাতত শান্তির দরকার আমার। এই কথাগুলো হয়তো আমাদের মুখ দিয়ে সরাসরি বের হয় না, কিন্তু মনের গভীরে এই অনুভূতিগুলো তীব্রভাবে কাজ করে। কেন এমন হয়, আর এই অস্থির সময়ে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? আসুন আজ আমরা এই নিয়েই আলোচনা করি। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে যোগাযোগ করি, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাই। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, পারিপার্শ্বিক নানা ঘটনা আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে। এই সব কিছু মিলিয়ে এক ধরনের মানসিক ক্লান্তি চলে আসে। এই ক্লান্তি থেকে মুক্তি পেতে মন চায় সব কিছু থেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হতে। ইসলাম আমাদের এই মানসিকতাকে বোঝে। আল্লাহ তাআলা আমাদের এমন কোনো বোঝা দেননি যা আমরা বহন করতে পারবো না, বরং তিনি আমাদের পথ দেখিয়েছেন কিভাবে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। এই আয়াতটি আমাদের জন্য একটি বিরাট দিক নির্দেশনা। যখন আমাদের মন শান্তি খুঁজে বেড়ায়, তখন আল্লাহর স্মরণই হলো একমাত্র আশ্রয়। এই স্মরণ শুধু মুখে জিকির করা নয়, বরং নামাজে একাগ্র হওয়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, এই সব কিছুই এর অন্তর্ভুক্ত। যখন আমরা আল্লাহকে স্মরণ করি, তখন দুনিয়ার সব কোলাহল ম্লান হয়ে যায়। তাহলে এই দূরত্ব এবং শান্তি আমরা কিভাবে অর্জন করব? ১. ডিজিটাল ডিটক্স। কিছু সময়ের জন্য মোবাইল, ইন্টারনেট থেকে দূরে থাকুন। সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রোলিং আমাদের মনকে আরও বিক্ষিপ্ত করে তোলে। এই সময়টুকু আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কাজে লাগান। ২. একাকী ইবাদত। দিনের একটি নির্দিষ্ট সময় শুধু আল্লাহর জন্য বরাদ্দ করুন। সেই নামাজ পড়ুন, কুরআন পড়ুন, দোয়া করুন। তাহাজ্জুদের নামাজ এই শান্তির জন্য এক অব্যর্থ ওষুধ। ৩. প্রকৃতির সান্নিধ্যে। মাঝে মাঝে শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কাছে যান। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন। আকাশ, পাহাড়, নদী, গাছপালা, এগুলোর দিকে তাকিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করুন। এতে মন শান্ত হবে। ৪. কোরআনের সঙ্গ। কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন। নিয়মিত তেলাওয়াত করুন, অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআনের প্রতিটি আয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি বর্ষণ করে। জীবন মানেই উত্থান পতন, অস্থিরতা আসবেই, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জানতে হবে এই অস্থিরতা থেকে কিভাবে আল্লাহর দিকে ফিরতে হয়। যখন আমাদের মন বলবে, আপাতত দূরত্ব চাইছি, আপাতত শান্তির দরকার আমার, তখন বুঝবেন আপনার রুহের প্রশান্তির দরকার। আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজুত করুন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার কোলাহল থেকে দূরে থেকে তার স্মরণে প্রশান্তি লাভের তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।